হ্যালো বন্ধুরা, আজকের রান্না আপনাদেরকে দেখাবো বেগুন দিয়ে সর্ষে ইলিশ। এইভাবে একবার বেগুন দিয়ে সর্ষে ইলিশ রান্না করে দেখুন, খেতে কিন্তু দারুণ স্বাদ হয়। কালো সর্ষে, সাদা সর্ষে, চারমগজ আর কাজু এগুলোকে একটু সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। মাছগুলোকে আমি এখানে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে বেগুনগুলোকে একটু কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নেব। আমি এখানে লম্বা লম্বা বেগুনগুলো দিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের বেগুন দিতে পারেন। ফ্রাইং প্যানে তেল দিয়ে তেলটা গরম হলেই বেগুনগুলোকে দিয়ে দিলাম। বেগুনগুলো কিন্তু বেশি কড়া করে ভাজবেন না, জাস্ট হালকা করে ভেজে তুলে নেবেন। বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে সর্ষের পেস্টটাকে একটু বানিয়ে নেব। সাথে দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা। এবার এই পেস্টটার মধ্যে দিয়ে দেবো 2 চামচ হলুদ, 2 চামচ লঙ্কার গুঁড়ো আর 2 চামচ নুন। আমি এগুলো সবই ছোটো চামচ ইউজ করেছি। এবারে কড়াইতে তেল দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। তারপরে দিয়ে দিলাম সর্ষের পেস্টের সঙ্গে মশলাগুলোকে। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মশলাটা যখন একটুখানি শুকনো শুকনো হয়ে আসবে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আবার একটু কিছুক্ষণ কষিয়ে নেব। যখন মশলা থেকে দেখবো একটু তেল ছেড়ে দিয়েছে, দিয়ে দেবো 2 চামচ ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যখন মশলাটা আবার একটু কষানো হয়ে গিয়ে তেল ছেড়ে দেবে, দিয়ে দেবো একটু পরিমাণ মতো জল। জলটা একটু বেশি করেই দেবেন, যে ক পিস মাছ সেই অনুযায়ী বুঝে একটু দেবেন। বেশি আবার পাতলা ঝোল হলে খেতে কিন্তু ভালো লাগবে না। এবারে দিয়ে দিলাম 7-8টা কাঁচা লঙ্কা। ঝোলটা ফুটে ওঠার পর দিয়ে দিচ্ছি কাঁচা ইলিশ মাছগুলোকে। এই মাছটা আমি কাঁচাই রান্না করছি, কারণ কাঁচা ইলিশ মাছের কিন্তু টেস্ট খুবই বেশি হয়। এবার ঝোলটা সামান্য ফুটে উঠতে আমি একটা ঢাকা দিয়ে মিনিট 10 রান্না করে নেবো। বেশি মাছ থাকলে একটা বড় কড়াই ইউজ করবেন, না হলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। এবারে ঢাকনা তুলে দিয়ে আবার কিছুক্ষণ রান্না করার পর আমি দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলোকে। আবার ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করলাম। ব্যাস, বেগুন দিয়ে সর্ষে ইলিশ রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে নিন। এইভাবে একবার রান্না করে দেখুন আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন একটা কোনো ভিডিওতে।